আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার কোনো সুযোগ নাই এখন ভিডিও করার, ব্লগ করার। তো তারপরে ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে কতটা কষ্টে এই দিনগুলো যাচ্ছে। তারপরেও মনে করেন পায়ের সারাটা দিন একভাবে একটা সেকেন্ড বসা নাই। রাত্রের 11টা পর্যন্ত একভাবে বুঝছে। এই সকালবেলা এখন যাব, একভাবে রাত্রের 11টা পর্যন্ত দাঁড়ানো থাকা হয়। তো আমার একটা সেকেন্ডের জন্য বসা নাই। তো এভাবে খুবই কষ্ট, এইরকম কষ্ট আমার জীবনে করা হয় নাই। যে একটা সেকেন্ড আমার পায়ের ব্যথায় আমার পাগুলো সোজা করে আমি আর ফালাইতে পারি না। দিন শেষে আমার এইরকম হয়, এত পরিমাণ ব্যথা কি বলবো। আমি তো জুতা পরা থাকে, জুতাগুলো খোলার পরে আমি নিচে আমার পাগুলো একভাবে সমান করে ফালাইতে পারি না, এত পরিমাণ ব্যথা হয়। তো কতটা কষ্টে যে এই দিনগুলো যাবে তা বলার বাইরে। আর আমার এতটা পরিশ্রম হতো না, কাজটারে প্রচণ্ড খারাপ করছে। তো মানুষের দায়িত্ব না নিয়ে কাজ করলে যা হয়, খুব কষ্ট হয়। তারপরেও দেখেন ঘরে সময়ের অভাবে একটা বাজার নাই, কোনো টোটালে আমি বাজারই নাই, ছুটিই নেই। আমার বাজার করব কিভাবে? সে সকালবেলা যাই, আসি 11টা বাজে। 11টা বাজে কি কোনো বাজার থাকে বলেন? এই রাত্রেবেলা কোনো মাছ টাছ পাওয়া যায়? আমার ফ্রিজটা একদম ফাঁকা, আপনারা বিশ্বাস করবেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ফ্রিজটা, দেখেন একদম ফাঁকা ফ্রিজ, অবস্থাটা দেখেন। আমার ফ্রিজে টোটালে কোনো কিচ্ছু নাই, শুধু 2 বোতল দুধ আছে। আর এই দেখেন, এটা হচ্ছে ওই মেহেদি ব্লেন্ডার করে রাখছি, মাথায় দেব, কিন্তু সেই সুযোগটা নাই। আর এই 2 বোতল দুধ আছে, আর ওইখানে 1 প্যাকেট দুধ, আর হচ্ছে একদম ফাঁকা। আমার টোটালে কোনো কিচ্ছু নাই, ধরতে গেলে রান্না করার কিচ্ছু নাই। তো এই রকম সময় যাচ্ছে, আপনার কি বলবো, সময়ের অভাবে আমি শুধু বাজার করতে পারি না। কি করব বুঝতেছি না। ঈদের আগে আমার এভাবেই যাবে। তো হয়তো এক ফাঁকে এই কাজগুলো আনার পরে এক ফাঁকে আমার শুক্রবারে হয়তো হাফ বেলাও না, 12টা পর্যন্ত হয়তো আমি একটু সুযোগ পাবো, তখন বাজার করতে পারবো। কিন্তু যে কোঠা বাছা ধোয়া ওইটা আমি পারবো না। তো আমার এদারিং কোনো রান্না বাড়া আমার মা করতেছে খুবই কষ্টে। ডিউটি করে আসে, ওই হালকা পাতলা যা পায় ওইগুলো রান্না করে। আমি কি বলবো আপনাদের, মাছ ছাড়া কি তরকারি মজা? ওইভাবে রান্না করে ডিম, তারপরে মনে করেন কাঁচা বাজারটা আমার মারা টাকা দিয়ে আনতে পারে, কিন্তু মাছটা তো উনিও আনতে পারে না, ওনারা তো ছুটি হয় রাত্রে, তো উনি ওইগুলো কিনতে পারে না। তো প্রচণ্ড পরিমাণে কষ্টে আছি। এভাবে সময়টা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি সময়কে ধরে রাখতে পারি না, কাজে লাগাই। তো এই কাজ সকালে যাব, সেই রাত্রে 11টা বাজবো। তাহলে বুঝেন আমি সময় কিভাবে ধরবো। তো যাক, খাওয়ার জন্য মানুষ মরে না। তো আমার ইদারিং না হয় 15টা দিনই কষ্ট হবে, তো আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আল্লাহ তো বাঁচায় রাখবে। মানুষ নাকে, কত মানুষ আছে না যে কষ্টে জীবনযাপন করে, আমি সময়ের অভাবে বাজার করতে পারি না, সেটা বলে। তো যাক, ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখবেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আমাকে যদি ভালোবেসে থাকেন, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।